বিয়ের প্রায় ২ বছর পর আমার ছোট বোন তার হাসব্যান্ডকে নিয়ে আমার নানু বাড়িতে আসে। আর সেই খুশিতে তো আমার নানা-নানি একদমই আত্মহারা। আর এদিকে তো আমি এসেই রান্না-বাড়ার কাজে লেগে পড়ছি। কারণ রান্না-বাড়া যা আছে সব আমাকেই করতে হবে। আমার ছোট বোন গিয়েছিল বাগানে লেবু আনতে। তো চলেন কেন আমার ছোট বোনকে তার হাসব্যান্ডকে নিয়ে ২ বছর পর নানু বাড়িতে আসতে হলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কথায় আছে ডেকি নাকি স্বর্গে গেলেও দান বানে। আমার অবস্থাটাও ঠিক তেমনই। যেখানেই যাই রান্না বাড়াটা যেন আমাকেই করতে হয়। বাড়ির বড় মেয়ে, তার উপর আবার নানা নানির বড় নাতনি। যদি আমি দায়িত্ব না নিই তাহলে আর কে নিবে বলে। এদিকে তো আমার নানুর বয়সটা বেড়ে গেছে, সেই জন্য আগের মতো সে আর ঠিক করে রান্না বাড়াটা করতে পারে না। আর এই জন্যই আমার নানা আমাকে বলতেছিল রান্না বাড়াটা যেন আমিই করি। তো আমি তো এদিকে কাজ করতেছিলাম আর আয়ান ঘুমাচ্ছিল। আর এই ফাঁকে চাইনা গেছিল আমার বাবার নার্সারিতে। আমাদের নার্সারিটা বাইরে রাখা হয়েছে কারণ নার্সারিতে তেমন জায়গা হচ্ছিল না। নার্সারির ভিতরেও অনেক গাছ এলোমেলো হয়েছিল, কিন্তু কিছুই তো করার নেই, বাবা একা হাতে সবটা সামলায়। এত বড় নার্সারি, সে একদিকে দেখলে অন্যদিকে তো একটু নষ্ট হবেই। আর এই তো আমার মা সকালবেলা আমাদের সাথে আসছে, কিন্তু এখনো তার বাবার বাড়িতে যায়নি। বাবার কাজে হাতে হাতে হেল্প করে দিচ্ছে। মূলত আমার ছোট বোন গেছিল নার্সারিতে লেবু আনার জন্য। আমাদের নার্সারিতে অনেকগুলো লেবু গাছ আছে, আর সেই লেবু গাছগুলোতে অনেক লেবু ধরছে। লেবুগুলো প্রায় অনেক মানুষে নিয়ে যায়, অনেকে তো না বলে লুকিয়েই নিয়ে যায়। কারণ আমার বাবা তো রাতে চলে আসে আর যায় আবার সকালবেলা। আর এই ফাঁকে অনেকেই অনেক ফল ফুল নিয়ে যায়। তো আমার বোন লেবুগুলো তুলে তারপর বাড়িতে চলে আসছিল। আর এদিকে আমার নানু আমাকে মশলাগুলো বেটে দিচ্ছিল, কারণ বাটাবাটির কাজটা আমি একদমই পারি না। কিছু মশলা তো বাটাও হয়ে গেছে, অন্যদিকে তো আমি মুরগিটাও পরিষ্কার করে নিছি, এখন শুধু কেটে নিব। আর এদিকে দেখেন আমার নানা তো পথে বসে আছে কখন তার নাতনি আসবে। এত অপেক্ষার কারণ কি জানেন? সেই ২.৫ বছর বয়স থেকে আমার নানা নানু আমার এই বোনকে লালন পালন করে এত বড় করছে। আর তাই তো এতদিন তাদের এত অভিমান, আমার বোন তাদের না বলেই বিয়ে করে ফেলছিল। আজকাল তো এটা হয়েই থাকে। যাই হোক, বলতে বলতে আমার ছোট বোন তো চলে আসছে তার হাজবেন্ডকে নিয়ে। এদিকে তো আমার বোন আসার সাথে সাথে আমি আমার ছোট বাবাটাকে কোলে নিয়ে নিলাম। ওই আবার আমার আয়নের মতো কারোর কোলে তেমন থাকতে চায় না। আমি কোলে নেওয়ার পর থেকে ওই মন খারাপ করে বসে আছে। তো আমি আবার দৌড়ে এসে ঘরে দেখতেছিলাম আমাদের জামাই আমাদের জন্য কি নিয়ে আসছে। যাই হোক, একটু মজা করলাম। এটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড আর সাথে তার ছেলে। পিচ্চি তো আবার গাড়িও চালাতে পারে। আমার বোনের বিয়ের প্রায় ২ বছর পর তারা আমার নানু বাড়িতে আসে, কারণ এতদিন আমার নানা নানুর খুব অভিমান ছিল তার প্রতি। আমার নানা নানুর মনে একটাই কষ্ট ছিল, কেন তাদের না জানিয়ে বিয়ে করে ফেললো। তবে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। জন্ম মৃত্যু বিয়ে ৩ বিধাতা নিয়ে, এগুলো তো কারোর হাত থাকে না। যেটা হওয়ার সেটা তো হবে, কেউ তাতে বাধা দিতে পারবে না। আমার ছোট বোন তার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য এই ভুল পথে পা বাড়িয়েছিল, এবং তার ভালোবাসার মানুষটিকে সে পেয়েও গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।